আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ভাইবার ক্লাসে। আপনারা সবাই ইতিমধ্যে অবগত যে আমাদের কি ভাইবার প্রাইমারি তৃতীয় ধাপের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। সামনে আমাদের ভাইবা শুরু হয়ে যাবে। যারা এই প্রাইমারি তৃতীয় ধাপে যারা ভাইবা দিবেন তাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ আজকের লাইভ ক্লাসটি। আপনারা সবাই মনোযোগ সহকারে লাইভ ক্লাসটি শুনবেন এবং আপনাদের যারা বন্ধু বান্ধবী যারা আছেন তাদেরকে আপনারা মেনশন করে দেন যারা ভাইবা দিবে। আর আজকের ভাইবা ক্লাসটা শুধু প্রাইমারির জন্য না, যারা অন্য অন্য চাকরি পরীক্ষায় ভাইবা দিবেন তাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই ভাইবা ক্লাসে কিন্তু আপনাদেরকে আমরা পরামর্শ দিব যে আপনি আসলে ভাইবা বোর্ডে কোন ধরনের ড্রেস আপ পরবেন, ছেলেদের কোন ড্রেস, মেয়েদের কোন ড্রেস, ঠিক আছে। আপনার ভাইবা বোর্ডে সাধারণত কোন কোন ধরনের প্রশ্ন করা হয়, চুলের চুল কাটিং করবেন কি করবেন না, এই ধরনের অনেক প্রশ্ন থাকে। কোন ধরনের ড্রেস পরবেন, জুতা কোনটা পরবেন, টাই পরবেন কি পরবেন না, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা দেবো আপনাদেরকে। এবং কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়া হবে যে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন কোন প্রশ্ন ধরতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোন কোন ধরনের প্রশ্ন ধরতে পারে, আপনার জেলা সম্পর্কে কোন প্রশ্ন ধরতে পারে, আবার বাংলাদেশের যে সেক্টর কমান্ডারদের নাম কিন্তু বারবার জিজ্ঞেস করে এগুলো ধরতে পারে, এবং প্রাইমারির যে শিক্ষা অধিদপ্তর আছে সেখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন ধরতে পারে, আপনার নিজ সাবজেক্ট সম্পর্কে কোন ধরনের প্রশ্ন ধরতে পারে, ইংরেজি থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, এবং ম্যাথমেটিক্সের ছোট ছোট যে ম্যাথগুলো দেয় সেগুলো আপনারা কিভাবে ফেস করবেন, এই সমস্ত বিষয় নিয়ে মূলত আজকে আমাদের লাইভ সেশনটির আয়োজন। স্যার কিছু বলেন। ওকে, সবাইকে ভাইবা ক্লাসটিতে স্বাগত জানাই। প্রথমেই আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে জুবাইর আহমেদ। আমি 43তম BCS এ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আর সবচেয়ে একটি আজকের ক্লাসটির জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমি গত নিয়োগের প্রাইমারিতে ভাইবা দিয়েছিলাম এবং প্রাইমারিতে আমি 1 বছরখানেক চাকরি করেছি, এখন আপাতত নেই। তো আশা করি আপনাদের সাথে খুবই প্রাণবন্ত একটি সেশন হবে। আপনারা যারা তৃতীয় ধাপে আজকে সদ্য প্রকাশিত ফলাফল উত্তীর্ণ হয়েছেন, এই ক্লাসটি আশা করি আপনাদের ভাইবার জন্য কাজে দিবে। তো প্রথমত আসলে ভাইবা ব্যাপারটা আসলে কেমন হয় এটি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার। আপনাদের যদি যে কোনো জিজ্ঞাসা থাকে ভাইবা সম্পর্কিত, তাহলে আপনারা একটু কমেন্টে বলবেন, আমরা কমেন্ট বক্সে চোখ রাখবো। আর টোটাল ব্যাপারটাতে আসলে আপনি কিভাবে যে ভাইবা বোর্ডে যাবেন, ওখানকার পরিবেশটা কেমন থাকবে, আপনার কি কি পড়াশোনা করা উচিত আপনার ভাইবার আগের দিন পর্যন্ত, আপনার ড্রেস আপটা কেমন হওয়া উচিত, আপনি কি ধরনের ইনফরমেশন গুলো আপনার মাথায় রাখা উচিত, এই ব্যাপারটি নিয়ে আমরা বিস্তারিত পুরো সেশনটিতে আলোচনা করব। তো প্রথমেই যদি আমি ধারণা দিই যে প্রাইমারি ভাইবার জন্য আপনাকে কোথায় যেতে হবে। এখনো কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট জয়েন করে নাই, সবাই একটু শেয়ার করেন, ঠিক আছে। আপনার বন্ধুদেরকে একটু মেনশন করেন। আমরা মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করব সবাই একটু শেয়ার করেন। আচ্ছা, সবাই শেয়ার করে দিন, তাহলে শেয়ার করেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসটা, সবাই একটু শেয়ার করেন। দেখি কে কোন জায়গা থেকে আছে ক্লাসটা দেখছেন এবং বন্ধুদের মেনশন করছেন। আপনাদের নামটা আমরা আমাদের সাথে আছে, কে কে আছেন দেখি। মোয়াজ্জেম হোসেন আছেন আমাদের সাথে, কে কে আছেন একটু কমেন্ট করে জানান, একটু কমেন্ট করে জানান আমাদেরকে। স্যার কিন্তু একটা কথা বলে দিয়েছে, স্যার কিন্তু নিজেও কিন্তু প্রাইমারি ভাইবা বোর্ড ফেস করে আসছেন এবং স্যার কিন্তু শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত, এবং এই জন্য স্যারের কাছ থেকে আপনারা অনেক একদম নির্ভরযোগ্য তথ্যগুলো পাবেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে কি কি হয়। আর আপনারা সবাই অবগত যে এখন প্রাইমারি ভাইবা যে নেন এটা কিন্তু ডিসি, সরাসরি ডিসি ভাইবা নেন, এডিসিরা থাকেন সেখানে। এবং এই বিসিএস ভাইবার সাথে কিন্তু একদম প্রাইমারির সাথে কিন্তু স্যার কি মিল আছে, একদম কারেক্টেড আছে। অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু সেম প্রশ্নগুলাই ধরে। আপনি মনে করবেন না যে ভাইবা বোর্ডে আপনাকে আহামরি কঠিন প্রশ্ন ধরবে, এরকম কিন্তু না, ঠিক আছে। কঠিন প্রশ্নগুলো যে আপনাকে পারতে হবে এমন না, সব প্রশ্নের উত্তর কেউই পারবে না। ভাইবা বোর্ডে চাইলে যে কাউকে একদম আটকাই দিতে পারে, ঠিক আছে। তবে কোন কোন বিষয়গুলো সাম্প্রতিক জানতে হবে এই সম্পর্কে স্যার কিন্তু বিস্তারিত আলোচনা করবেন। কিন্তু একটু শেয়ার করেন সবাই, একটু দেখি। নোয়াখালী থেকে স্যার আছে আরোহী ইসলাম, আমাদের নুরজাহান ইসলাম আছেন, শেয়ার করেছি, ভেরি গুড। জহির ইসলাম স্যার, নেত্রকোনা থেকে স্যার, বগুড়া থেকে আফরিন আক্তার, গড শাকুর আক্তার আখি আছেন আমাদের সাথে, আশা রাজ আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জহির ইসলাম গড, অর্পণ মঙ্গল গড, গাজীপুর কাপাসিয়া থেকে আমানুল্লাহ আমান স্যার, মিতা একটা স্যার, কোনো ভাইবা কোর্স আছে কি এবং ফি কত? আমাদের ভাইবা কোর্সের জন্য আপনাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না, আমাদের টোটাল ভাইবা কোর্সটা ফ্রি হয়। আমাদের এর আগে টুকু স্যার একটা ভাইবা ক্লাস নিয়েছেন, আজকে জুবাইর স্যার ভাইবা নেবেন আপনাদের। আমরা এরকম আপনাদের মাঝে মাঝে ভাইবা ক্লাস নিয়ে দিব, এগুলো থেকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। আর ভাইবা কোর্সের জন্য আমাদের কোনো টাকা পয়সা আপনাদের দেওয়ার কোনো দরকার, অনেক টাকা দিয়েছেন আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়েছিলেন, হ্যাঁ অনেক টাকা আমাদেরকে দিয়েছেন, অনেক টাকা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই ভাইবা কোর্সটা আপনাদের ফ্রি উন্মুক্ত করে দিলাম। এই জন্য আমার এই কোর্সের জন্য আমরা আপনাদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা নিব না। আপনারা আমাদের জব মেডিসিনের পেজে সবাই আপনার এডমিট কার্ডটা জমা দিবেন, ঠিক আছে। আপনাদের ফ্রি ভাইবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা, আপনারা আমাদের যে কমেন্ট আছে, একটা লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া আছে, ওখানে আপনারা সবাই আপনারা অ্যাডমিট কার্ড জমা দেবেন। যারা যারা ফ্রি ভাইবা ক্লাস করতে চান দিয়ে দেবো, ঠিক আছে? টাকা পয়সা দেবো না, এত টাকা দিয়ে কি করবো? আপনাদের ফ্রি দিয়ে দিলাম, আপনার চাকরি পয়সা দিচ্ছেন, জব মেডিসিন। হ্যাঁ, আচ্ছা স্যার, আছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। গুড, কাপাসিয়া গাজী। ওকে স্যার, আপনি তাহলে আমাদের একদম ওই শুরু থেকে স্যার একদম বলে দিবেন যে একটা ভাইবা বোর্ডে কিভাবে ঢুকবে, ঠিক আছে? এ ধরনের কথাবার্তা। মনে করেন স্যার আমি একজন ভাইবা ক্যান্ডিডেট, আমি প্রথম প্রাইমারি ভাইবা দিতে যাব। এখন স্যার আমার পোশাকটা কোন ধরনের হওয়া উচিত, এটা সম্পর্কে একটু বলেন স্যার। আচ্ছা, পোশাকটি প্রথমত এখন যেহেতু অনেক গরম পড়তেছে, আপনারা দেখতেছেন যে সারা দেশব্যাপী হচ্ছে হিট ওয়েভ চলতেছে, তো আপনাদের হচ্ছে ব্লেজারটা না পরলেও চলবে। আপনি পোশাক যদি পরেন, আমার যেটা সাজেশন, একদমই আপনি হচ্ছে যে ব্ল্যাক প্যান্ট এবং হচ্ছে যে সাদা শার্ট। হ্যাঁ, আপনারা টাই হচ্ছে বিভিন্ন কালার ইউজ করতে পারেন। আপনি যদি লাল কালারের টাই থাকে ইউজ করতে পারেন, নেভি ব্লু কালারের টাই ইউজ করতে পারেন। হ্যাঁ, আর আপনারা জুতার ক্ষেত্রে হচ্ছে যে অক্সফোর্ড শু, আপনি যে কোনো কোম্পানির বাটা বলেন, অ্যাপেক্স বলেন, অথবা আপনি এমনিতেই নর্মাল লোকাল দোকানেও আপনি যদি অক্সফোর্ড শু বলেন, তাহলে হচ্ছে ওনারা আপনাকে একটা শু দেখাবে যেটা হচ্ছে যে ভাইবার জন্য ফর্মাল। এই জিনিসগুলো হলেই আপনার চলবে। আর যাদের ব্লেজার আছে তারা হচ্ছে ব্লেজারটি চাইলে নিয়ে যেতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে ব্লেজার হচ্ছে আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলতে পারে। কারণ ড্রেস আপ অনেক ক্ষেত্রে আপনাকে অনেক মোটিভেট করতে পারে। অনেকের হয়তো বা ধরেন নিজের কাছে আনইজি লাগতে পারে যে টাইটে হয়তো বা বেঁকে যাচ্ছে, অথবা শার্টটা হয়তো বা মানে ওই যে ইনটা ঠিকঠাক হচ্ছে না। সেক্ষেত্রে যদি আপনি ব্লেজারটা পরেন, একদমই মানে ব্লেজারের নিচে সব চলে যাবে। সো আপনার কোনো মানে পোশাক নিয়েও তো আপনি হেজিটেশনে ভুগবেন না আর কি। এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ব্লেজারটা যেহেতু গরম, আপনি হচ্ছে পরে যাবেন না, এটা হাতে নিয়ে যাবেন। ওখানে ভাইবা বোর্ডের সামনে আপনি ওয়েটিং রুমে বসবেন। তো যখন আপনাকে কল করবে তখন হচ্ছে আপনি, অথবা আপনার আগের জন যখন ভাইবা বোর্ডে ঢুকবে সেই সময়টাতে হচ্ছে আপনি ব্লেজারটা পরে নেবেন, নিয়ে এরপর আপনি হচ্ছে যে ভেতরে যাবেন। তাহলে হচ্ছে একদম এটাই হচ্ছে যে ড্রেস আপের নিয়ম। আর আপুরা যারা আছেন তারা হচ্ছে আপনারা হচ্ছে যে শাড়ি পরে যাবেন। মানে আপনার যদি খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ যে কোনো একটা এক কালারের শাড়ি, সেটা নেভি ব্লু হতে পারে, সেটা একদমই মানে যেই কালারটা একদম খুব ব্রাইট পরার দরকার নাই, একদম মানে হলুদ, একদমই খুব লাল, এই ধরনের কোনো শাড়ি পরা আপনার দরকার নাই। একটু নেভি ব্লু, একটু সফট কালারের শাড়ি পরে যাবেন। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনার দেখতে মানানসই লাগে। অথবা যাদের হচ্ছে যে শাড়ি পরতে অসুবিধা আছে তারা চাইলে 3 পিস পরে যেতে পারেন। আপনি 3 পিস পরে সুন্দর পরিপাটি হয়ে আপনি হচ্ছে যে ভাইবার রুমে কি এসি থাকবে? আচ্ছা হ্যাঁ, ভাইবা যেহেতু ডিসি স্যারের রুমে হয়। আচ্ছা, আমি আসলে ভাইবার অভিজ্ঞতা, আপনি ভাইবাটা কোথায় দিবেন এটা একটু বলা দরকার। যে ভাইবাটা কিন্তু আপনি ডিসি অফিসে গিয়ে দিবেন। আপনার প্রত্যেকের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক যেই রুমটাতে বসেন, আপনি হচ্ছে ওই রুমটাতে ভাইবা দিবেন। অনেক ক্ষেত্রে হয়তো বা জেলা প্রশাসক না থাকলে হয়তো বা আপনার ওই যে অতিরিক্ত জেলা প্রশাসক যিনি থাকেন, অতিরিক্ত এডিসি যিনি থাকেন, আপনি হয়তো ওনার রুমে ভাইবা দিবেন। তো ওনাদের রুমগুলোতে হচ্ছে এসি আছে, সো আপনার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আলেমগণ কোন ধরনের ড্রেস পরবে আর কি? আচ্ছা, আলেমগণ আপনি হচ্ছে যে যদি হচ্ছে আপনি দাড়ি রাখেন, হ্যাঁ, আপনি হচ্ছে একদমই সুন্নতি দাড়ি রাখেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে যেতে পারেন। আপনি সেক্ষেত্রে আমি সাদাকে হচ্ছে যে প্রেফার করব, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা এবং টুপি পরে যাবেন। আবার যারা হচ্ছে ধরেন এই যে আমার মধ্যে একটু মানে কাটিং করে একটু রাখেন, ওরা হচ্ছে ভাই শেপ টেপ পরে যায়, কারণ আপনি এই দাড়ি দিয়ে হচ্ছে যে আপনি নিজের ওখানে আলেম হিসেবে জাহির করতে পারবেন না। আপনি হচ্ছে শেপ করে যাবেন, ওই একটু আপনি প্যান্ট, ফর্মাল শার্ট এগুলো পরে যাবেন। আলেম যারা আছে ওনারা হচ্ছে যে সাদা শার্ট, সাদা পাঞ্জাবি, পায়জামা, এবং আপনি যদি টুপি পরেন তাহলে টুপি পরে আপনি যেতে পারেন। বোরকা পরে যাওয়া যাবে মেয়েদের? আমার মনে হয় না। আচ্ছা, বোরকা পরে আসলে চাইলে যেতে পারেন না স্যার, যাওয়া যায়। বোরকা পরে অনেকে ভাইবা দেয়, আপনি সেক্ষেত্রে হয়তোবা আপনাকে হিজাবটি ভাইবা রুমে ঢোকার আগে হয়তো আপনাকে আপনার মানে মুখশ্রীটা খুলে যাওয়া লাগবে, অথবা হিজাবটি হয়তো খুলে যাওয়া লাগবে আর কি। একদম শুধুমাত্র চোখ দেখায় ভাইবা মানে ভাইবা বোর্ডে যাওয়াটাও একটু এটা খারাপ দেখায়, অনেকে এটা নেগেটিভলি নিতে পারে, অনেক বোর্ড ভাইবা বোর্ড। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে হিজাব পরে যান, অসুবিধা নেই, বোরকা পরে যান, বাট আপনি হচ্ছে মুখটা ভাইবা বোর্ডে ঢোকার সময় আপনার যে মেকআপটি আছে সেটি খুলে হচ্ছে আপনি। তবে স্যার আধা ঘন্টার জন্য একটু না পড়লেও সমস্যা, কারণ ভাইবা বোর্ডে দেখা গেল যে অন্য মেন্টালিটির থাকে, কিন্তু এরকম ভাইবা বোর্ডে কিন্তু থাকে অন্য মেন্টালিটি থাকে যে আপনি স্টুডেন্টদের সামনে আপনি পড়াবেন কি, আপনি কি বোরকা পরে পড়াবেন, যে এরকম কথাবার্তা বলতে পারে, দেখা গেল উল্টা পাল্টা থাকতে পারে ভাইবা বোর্ডে দুই একজন, ওই মেন্টালিটি নাও হতে পারে। হ্যাঁ, অনেকেই হয়তো আপনার এই একটু থাকলে সমস্যা, একটু শাড়ি পরলে, হিজাব পরা, যারা বেশিরভাগই আমি দেখেছি যেসব নারী ক্যান্ডিডেট যান, ওনাদের সাথে কেউ না কেউ তো যান। তো আপনি যখন আপনার ভাইবা সিরিয়ালটি আসবে, আপনার আগের মানে ধরেন দুই একজন যখন ঢুকবে আপনাকে ওখানে, আমি টোটালি আসলে ভাইবার এনভায়রনমেন্টটা বলি, ওখানে যখন আপনি ডিসি অফিসে যাবেন আপনাদের একটা সিরিয়াল থাকবে, অর্থাৎ আপনাদের সবাইকে হচ্ছে সিরিয়াল করা হবে রুল অনুযায়ী যে কে কার পরে যাবেন। হ্যাঁ, তো ওখানে আপনি দেখতে পারবেন যে মানে আপনার সিরিয়াল কত নাম্বারে।
তা আপনি হচ্ছে যে সিরিয়াল অনুযায়ী যখন ধরেন আপনি আপনার সামনে আর দুইজন আছে, তখন আপনি হচ্ছে যে চাইলে আপনার ড্রেস আপটা ঠিকঠাক করে নিতে পারেন। যারা দেখা গেছে যে ব্লেজার নিয়ে যাবেন তারা ব্লেজারটা পরে নিতে পারেন। যারা আপনার এই যে যদি আপনার মনে হয় যে আপনি বোরকা পরে গেছেন, আপনি বোরকা পরে খুলে ভাইবা বোর্ডে ঢুকবেন, আপনি চাইলে তখন ওই সময় বোরকাটি খুলে ভাইবা বোর্ডে ঢুকতে পারেন। এবং ওই ডিসি অফিসে ওয়াশরুম আছে আশেপাশে, আপনি ওখানকার কাউকে জিজ্ঞেস করলে ওয়াশরুম পাবেন। ভাইবা বোর্ডে ঢোকার আগে একটু মুখে মানে মুখে পানি দিয়ে আপনার চেহারা যেভাবে পরিপাটি মনে হয় এইভাবে হচ্ছে আপনি পরিপাটি হয়ে নার্ভাসনেস কাটিয়ে হচ্ছে ঢুকলে ভালো। আচ্ছা যাই হোক স্যার, এখন ওই প্রাথমিকভাবে ধারাবাহিকভাবে একটু বলে দেন যে ভাইবা বোর্ডে কোন কোন ধরনের প্রশ্নগুলো করতে পারে সাম্প্রতিক বিষয় নিয়ে। আচ্ছা, আপনাদের ভাইবা লিঙ্কটা ওই যে ফ্রি ভাইবা কোর্সে যুক্ত হতে নিচের লিঙ্কে যুক্ত হন, ওখানে একটা কিন্তু আপনাদের দেয়া আছে ফ্রি লিঙ্কে সবাই যুক্ত হন। যারা যারা ফ্রি ভাইবা দিতে ইচ্ছুক আপনাদের ফ্রি ক্লাস, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হবে না আপনাদের, ওকে? ওখানে কিন্তু সবাই ওখানে লিঙ্কে প্রবেশ করেন। স্যার একেবারে ধারাবাহিকভাবে আপনি একটু আলোচনা করেন। আচ্ছা, ধারাবাহিকভাবে প্রথমেই হচ্ছে আমরা কমেন্ট একটু পড়ি না, আমাদের অসুবিধা নেই। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের স্পেসিফিক কোনো কিছু যদি জানা থাকে তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখে হচ্ছে পড়ে নেব, আর ওখানে হচ্ছে যে ফিডব্যাকটা দেওয়ার ট্রাই করব। আর ভাইবা বোর্ড আসলে কিরকম হয়, ভাইবা বোর্ডে আসলে আপনার কিভাবে যাওয়া উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমি শুরু করি। প্রথমেই হচ্ছে যে আমি আমার অভিজ্ঞতাটা বলতে চাই, যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমি হচ্ছে গত নিয়োগে প্রাইমারিতে ভাইবা দিয়েছিলাম কুমিল্লা জেলায়। তো ওখানে হচ্ছে আমি প্রাইমারিতে জবও করেছি, যদিও এখন আর চাকরিতে নাই, আমি এখন অন্যদিকে সুইচ করেছি আর কি। তো আমাদের যে ভাইবাটি ছিল, আপনারা এখন ভাইবা টেকার পর আপনাদেরকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে, যে ওই ডেটে আপনি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে আপনাদের কাছে কিছু কাগজপত্র চাওয়া হবে। সেই কাগজপত্রগুলো হচ্ছে আপনারা জমা দিয়ে আসবেন। হ্যাঁ, সেই কাগজপত্রগুলো জমা দিয়ে আসার পরে আপনাদের হয়তোবা সবার ডাকযোগে একটা ভাইবা কার্ড যাবে, ডাকযোগে সবার ঠিকানায় একটা ভাইবা কার্ড, অ্যাডমিট কার্ডের মতো একটা ভাইবা কার্ড যাবে। হ্যাঁ, তো আপনি হচ্ছে যে আপনার নিকটস্থ পোস্ট অফিস পোস্টমাস্টারের কাছ থেকে ওই ভাইবা কার্ডটি কালেক্ট করবেন। ভাইবার দিন হচ্ছে যে আপনাকে আমাদের কুমিল্লা জেলায় যেটা হয়েছে, আমি যেভাবে মানে ভাইবাটা দিলাম, ওখানে হচ্ছে ধরেন আমরা একদিনে 80 জন ভাইবা দিব, অর্থাৎ একদিনে 80 জনের ভাইবা রাখা হয়েছে। তো ওনারা হচ্ছে আগের দিনই হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকের এই যে অর্থাৎ ওদের একটা গ্রুপ আছে, ওখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কে কখন ভাইবা দিবে। হ্যাঁ, একটা গ্রুপে বা হচ্ছে আপনার যে ভাইবা যে কার্ডটি থাকবে ওখানে আপনার লিখিত থাকবে যে আপনার কোন স্লটে ভাইবা। ওখানে দুইটা স্লট, একটা স্লট হচ্ছে সকালবেলা সকাল 10টা থেকে হয়তো বা দুপুর 1টা পর্যন্ত, আর একটা স্লট হচ্ছে দুপুর 2টা থেকে মানে শেষ পর্যন্ত, আপনার যতটুকু লাগে সন্ধ্যা পর্যন্ত। তো আমার হচ্ছে সেকেন্ড স্লটে ভাইবা ছিল, যার কারণে আমি হচ্ছে আপনার দুপুরের পরে গিয়েছি, অর্থাৎ 2টার পরে হচ্ছে আমি সেখানে গিয়েছি। তো যাওয়ার পরে ওখানে যেটা করে, প্রথমে হচ্ছে যে সবাইকে আমাদেরকে ওখানে ডিসি অফিসের বারান্দায় চেয়ার থাকে, সবাইকে চেয়ারে বসতে দিল। তো ওখানে হচ্ছে আপনার সবার একটা সিরিয়াল করে রুল লং, আমরা তো হচ্ছে আসলে নিজে যদি রুল লং এর সিকোয়েন্সটা জানি না, তো সবার হচ্ছে রুল লং এর সিকোয়েন্স করে কে কত নাম্বার সিরিয়াল হচ্ছে যাবেন, এটা আপনাকে ওখানে বলে দেওয়া হবে। কুমিল্লা জেলায় একটা সিস্টেম করেছে, সেটা হচ্ছে এরকম যে আমাদের প্রাইমারিতে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে পরীক্ষার হলে আপনাদেরকে একটা পরীক্ষার ওএমআরে আপনাদেরকে 3টা লাইন লিখতে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি হচ্ছে যে হয়তো বা যে কোনো 3টা লাইন, বাংলাদেশ সম্পর্কে, আপনার সম্পর্কে যে কোনো 3টা লাইন লিখতে দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি কেন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে যাতে হচ্ছে যে মানে কোনো প্রক্সি প্রার্থী আছে কিনা তাকে ধরার জন্য। ঠিক সেম ভাবে আপনি হচ্ছে যে যখন ভাইবা দিতে যাবেন, আপনার কাছ থেকে ওখানে 2-3টা লাইন চাওয়া হবে। হ্যাঁ, যে 2-3টা লাইন হচ্ছে আপনি সাদা কাগজে লিখেন। এগুলো অনেক ক্ষেত্রে ভাইবা বোর্ডে চেক করে, আবার অনেক ক্ষেত্রে যেমন কুমিল্লা জেলায় যেটা করেছে যে আমাদেরকে সবাইকে একটা সাদা কাগজ দিল, ওখানে হচ্ছে যে আমরা 3টা-4টা লাইন লিখে দিছি, একটা লাইন বাংলায়, একটা লাইন ইংরেজিতে, এভাবে মানে যাতে হচ্ছে আপনার ওই যে ওএমআর এর লেখার সাথে ওনারা আপনার হাতের লেখাটা কানেক্ট করতে পারেন। তো এই জন্য হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আসলে বেসিক্যালি একজনের পরীক্ষা অনেক সময় আরেকজন দিয়ে দেয়, এই জিনিসটা হচ্ছে যে ঠেকাতে। তো যখন এরপর আপনার সিরিয়াল করা হবে, সিরিয়ালের পরবর্তীতে হচ্ছে একজন একজন করে ভাইবা বোর্ডে ঢোকার পরে তো ভাইবা চলতে থাকে। তো এভাবেই আগেও যেটি বলেছি, যদি হচ্ছে যে যেমন আপনারা হচ্ছে ড্রেসের ক্ষেত্রে আপনি ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট আর টাই হচ্ছে যে একদম মানানসই, খুবই মানে বেমানান টাই পরবেন না। যেমন লাল টাই পরতে পারেন, আপনি নেভি ব্লু কালারের টাই পরতে পারেন। অনেক ক্ষেত্রে ধরেন ব্ল্যাক টাই আপনাকে স্যুট করতে পারে, ব্ল্যাক টাই পরতে পারেন। বাট এই যে হলুদ বা হচ্ছে যে ফিরোজা কালার, মানে অন্য ধরনের কালার যেটা একদম চোখে লাগে, এই টাইপের কালার অ্যাভয়েড করাই ভালো। তারপর হচ্ছে আপনাদের যারা হচ্ছে যে ব্লেজার পরে যাবেন, তারা ব্লেজারটা পরবেন না, যেহেতু অনেক গরম। আসলে আপনি চাইলে ব্লেজারটা হাতে করে নিয়ে যাবেন, আপনার সামনের জন যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবে তখন আপনি ব্লেজারটা পরে নেবেন, তাইলে আর হচ্ছে আপনারা মানে গরম লাগবে না আর কি। তবে আমি সাজেস্ট করবো যে আপনারা ব্লেজার পরে যান, কারণ ব্লেজার পরলে আপনার হচ্ছে যে নিজের মধ্যে একটা মানে পোশাক আশাক অনেক ক্ষেত্রে আপনাকে কনফিডেন্ট করে তুলবে।
আর ভাইবা বোর্ডে এখন বেশিরভাগই হচ্ছে যে ব্লেজার পরে যায়, ওখানে গেলে আপনি দেখবেন যে আপনি ব্লেজার নেন নাই, বাট দেখবেন যে বাকি সবাই ব্লেজার নিয়ে বসে আছে, তখন আপনার কাছে মানে বাকিদের তো আপনি একটু হীনমন্যতায় ভুগতে পারেন যে আমাকে কেমন লাগতেছে এই টাইপের। বাট ব্লেজার পরাটা ম্যান্ডেটরি না, আপনি ব্লেজার না পরে গেলে যে আপনাকে ভাইবে ফেল করাই দিবে ওটা এমন না। ছেলে যদি হয়ে থাকেন মানে আপনার রিটেনের মার্কটা ভালো লাগবে, কারণ প্রাইমারিতে আমরা যে ব্যাপারটা জানি সেখানে হচ্ছে আপনার মানে মেয়ে হচ্ছে যে 60% নিবেই। আপনার উপজেলায় যদি ধরেন 20 জন নেয় সেক্ষেত্রে 12 জন মেয়ে নিবেই, এবং ছেলে নিবে হচ্ছে ধরেন একদম ফেয়ারলি আপনি হয়তো 3-4 জন ছেলে চান্স পাইতে পারেন। হ্যাঁ, আপনি হয়তো 4-5 জন আপনার মেধায় টিকতে পারেন, বাকি ছেলে যাদেরকে নিবে তাদেরও বেশিরভাগ ধরেন হয়তো পোষ্য কোটা থাকতে পারে, অনেকের এই যে আপনার পৌরসভা কোটা থাকে, এই টাইপের কোটাগুলো দেখবে, যেমন বিজ্ঞান কোটায় কিছু নেয়। তো যার কারণে আপনি যদি একদমই আপনার কোনো দিকে কোটা না থাকে ভাই, তাইলে আপনার রিটেন মার্কটাই ভরসা, আর ভালো ভাইবা দিলে সেটাই হচ্ছে যে আপনার মানে কাজে দিবে, আপনাকে আগায় নিবে আর কি। আচ্ছা, টাই না পড়লে কি হয় স্যার? টাই না পড়লে কোনো অসুবিধা নেই, বাট টাই পড়াটা হচ্ছে এখনকার সময় এটা একটা ফর্মালিটি, বুঝছেন? সবাই পড়ে গেল, আপনি পড়লেন না, মানে এটা অনেক ক্ষেত্রে অনেক ভাইবা যারা নেয় ওনারা এটা নেগেটিভলি দেখে। হ্যাঁ, সবাই পড়ে যাচ্ছে, আপনি টাই পরে গেলেন, এটা একটু নেগেটিভলি দেখে। আর আপনার মানে টাই না পড়লে আপনার ফর্মাল লুকটা আসলে আসে না। সেক্ষেত্রে সাজেশন থাকবে যে টাইটা পরে যান, কারণ আপনি যখন ভাইবা বোর্ডে গিয়ে দেখবেন যে সবাই টাই নিয়ে গেছে, আপনি নেন নাই, তখন কিন্তু আপনার মানে আপনি নিজে অন্যদের চেয়ে নিজেকে একটু মানে হীনমন্যতায় ভুগতে পারেন, আপনার মধ্যে ইনফেরিয়র কমপ্লেক্স আসতে পারে আর কি। আচ্ছা, ধরিত্রী দেবনাথ 74-75 হয়ে আসেনি। আচ্ছা, এটা ব্যাড লাক আসলেই, মানে 64 মার্ক পেয়েও হচ্ছে যে মেয়ে যদি হন মেয়েদের না আসাটা ব্যাড লাক। আর প্রাইমারিতে আসলে যেটা হয়েছে খুবই বাজ একটা কাজ হয়েছে, দেখলাম 3য় ধাপে অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়ে গেছে। তো এটা হয়তো বা এই মানে অনেক জায়গায় এই ব্যাপারটা হয়তো বা আপনাকে ওই জায়গায় নেগেটিভ ইফেক্ট ফেলছে। আমার কাছে মনে হয় যে 75 মার্কে 64 মার্ক এনাফ, মানে একটা জব পাওয়ার জন্য এনাফ, এবং মেয়ে হলে তো কথাই নাই। তো ওই জায়গায় আপনার মানে 64 মার্ক নিয়ে না আসাটা এটা একটা প্যাথেটিক ব্যাপার। আচ্ছা, যাই হোক, মেয়েরা কি পড়বে এটা তো বলছি। আপনি যদি শাড়ি পরতে প্রেফার করেন শাড়ি পরে যান। হ্যাঁ, আপনারা হচ্ছে যে শাড়ি পরে যাবেন। যদি আপনি যদি 3 পিস পরে যেতে চান 3 পিস পরে যান। মেয়েদের ক্ষেত্রে পোশাক আশাকে অত বাইন্ডিংস নাই। হ্যাঁ, আপনি যদি হিজাব পরেন তাহলে হিজাবটা পরে যান। লাইট কালার, মানে আপনার একদম খুব গর্জিয়াস কালারের দরকার নাই, যেটা হচ্ছে চোখে লাগার মতো কোনো কালার হচ্ছে যে পরে যাবেন না। বাকি আপনি এটা নেভি ব্লু অথবা একটু কি বলে যে আপনার এই যে পেস্ট কালার এই টাইপের শাড়ি পরে যেতে পারেন। হ্যাঁ, একদম ভাই সাদা বিধবার মতো যাওয়ারও দরকার নাই, আবার কালো পরে একদম শোক দিবস পালন করার মতো যাওয়ারও দরকার নাই আর কি। আপনি একটা মডারেট একটা শাড়ি পরে যাবেন। আচ্ছা, এরপরে কতদিনের মধ্যে ভাইবা হবে? আচ্ছা, ভাইবাটা হচ্ছে আপনার 2-1 মাসের মধ্যে হয়ে যাবে। অন্য ধাপের কিন্তু অনেক ধাপের ভাইবা শেষ, চূড়ান্ত রেজাল্টও দিয়ে ফেলছে। প্রথম ধাপের হচ্ছে যে চূড়ান্ত রেজাল্টও দিয়ে ফেলছে, এবং ওরা কয়েকদিনের মধ্যে হচ্ছে যে জয়েন করবে। হ্যাঁ, তো আচ্ছা, আমরা হচ্ছে যে ভাইবার জন্য আসলে আপনার কি কি আমরা ড্রেস আপটা নিয়ে বললাম। হ্যাঁ, এর পরবর্তীতে আসলে আপনার কি কি জানা উচিত? আর প্রথম কথা হচ্ছে যে ভাইবা ব্যাপারটা হচ্ছে ভাই আপনার টোটাল মানে আপনার জীবন আদর্শের একটা পরীক্ষা। হ্যাঁ, আপনি আসলে কে, আপনি নিজেকে চেনেন কিনা, এটা হচ্ছে যে ভাইবা বোর্ড আপনার কাছ থেকে যাচাই করবে। তো আপনার যেটা আসলে জানা দরকার সবচেয়ে আগে সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে জানা, আপনার নিজেকে জানা। হ্যাঁ, ভাইবা বোর্ডে আপনার নিজের সম্পর্কে ঢুকলে আপনাকে প্রশ্ন করবে যে আপনার ইন্ট্রোডিউস ইউরসেলফ, আপনার পরিচয় দেন। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক জায়গা হচ্ছে যে ইংরেজিতেও বলতে পারে, বাংলায় বলতে পারে। সো আপনাদের প্রতি উপদেশ থাকবে আপনার হচ্ছে যে দুইভাবে হচ্ছে নিজের পরিচয়টা রেডি করে রাখবেন। খুবই সিম্পল, জাস্ট হচ্ছে যে বলবেন যে আমি জুবায়ের, আমি হচ্ছে যে পড়াশোনা করেছি অমুক অমুক জায়গা থেকে। এরপরে আপনার মানে নিজে যদি কোনো জবে থাকেন বা কোথাও এখন কি করতেছেন সেটা বলবেন। নিজের ফ্যামিলির পরিচয় দিবেন যে আমার আব্বা অমুক কাজ করে, আম্মা গৃহিণী, আম্মার নামে, এভাবে বলবেন। ঠিক আছে, খুবই এটা ইংলিশও খুবই সিম্পলি করে নেবেন। অনেকেই আমি জানি যে কোশ্চেন করবেন যে আচ্ছা বোরকা পরা যাবে কিনা, এটা নিয়ে হচ্ছে যে এর আগে বলেছি। হ্যাঁ, একটু ভিডিওটা শুরুতে ক্লাস শেষে দেখে নিন। আচ্ছা, ওই অনেকেই হয়তো বা আপনার এরকম মানে কোশ্চেন করতে পারেন যে ইংলিশে আনসার দেওয়াটা ম্যান্ডেটরি কিনা। আপনাকে যদি হচ্ছে যে ইংরেজিতে আস্ক করে তাহলে হচ্ছে যে আপনি ইংরেজিতে আনসারটা দিবেন। বিশেষ করে এই আইস ব্রেকিং কোশ্চেনগুলো, ধরেন আপনার সম্পর্কে জানতে চাইলে এই কোশ্চেনগুলো আপনার রেডি করে যাওয়া উচিত। যে ধর আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলো, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, হ্যাঁ আপনার এরিয়া সম্পর্কে জানতে চাইলো, এগুলো হচ্ছে ইংরেজিতে রেডি করে যাবেন। আপনার পরিচয় যদি জানতে চাই ইংলিশে আপনি কিভাবে নিজেকে কারোর সামনে ইন্ট্রোডিউস করবেন, এটা হচ্ছে যে রেডি করে যাবেন। এটার জন্য আপনি ভাইবার যে কোনো বই থেকে হেল্প নিতে পারেন। ভাইবার যে কোনো বই, বাজারে যে কোনো বই পাবেন, বিসিএস এর ভাইবার বইও দেখতে পারেন। কারণ এখনকার
প্রাইমারি এবং বিসিএস এর কোনো ভাইভাতে হচ্ছে আপনার কোনো পার্থক্য নাই। এখন প্রাইমারি বিসিএস বলেন সব জায়গায় ভাইবার পড়াশোনাগুলা মানে বিসিএস অনেক বিস্তৃত পড়াশোনা, বাট প্রাইমারিতে আপনাকে আর একটু শর্টলি পড়লেই হবে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে যে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আপনার ব্যক্তি সম্পর্কে জানা। আপনি হচ্ছে যে আপনার নিজের নামের অর্থ জানবেন, আপনার হচ্ছে যে এলাকা, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন ওই স্কুল সম্পর্কে, আপনার এলাকার ধরেন ইউনো আছে, আপনার এলাকার ইউনোর নাম জেনে যাবেন, এসিল্যান্ড আছে নাম, কারণ জিজ্ঞেস করবে আপনার এলাকায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার এলাকার এসিল্যান্ড আপনার ভাইবা বোর্ডে বসে আছে, এরকম হইতে পারে। আপনার এলাকার ইউনো বলা যায় না, ভাইবা বোর্ডে হইতে যাইতে পারে। আপনার এলাকায় দেখা গেছে যিনি ডিসি উনি হয়তো বা আপনার এলাকায় একটা সময় ছিলেন ইউনো হিসেবে, এসিল্যান্ড হিসেবে, হতেই পারে। সো ওনারা হচ্ছে যে আপনার এলাকা সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইতে পারে। সো আপনার এলাকায় যদি হচ্ছে যে কোনো মুক্তিযুদ্ধ রিলেটেড কোনো স্থাপত্য যে কোনো জায়গা, যেমন আমি যদি কুমিল্লা সম্পর্কে বলি, যেমন কুমিল্লাতে অনেক কিছু আছে, আপনার ময়নামতি বিহার আছে, কুমিল্লা বার্ড আছে, আমাদের এই যে নবাব ফয়জুল নেসার বাড়ি আছে কুমিল্লাতে, তারপরে আপনার এই যে ইটাখোলা মোড়া, রূপবান মোড়া, অনেক ঐতিহাসিক জিনিসপত্র কিন্তু কুমিল্লাতে আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে জেনে যাওয়া লাগবে। এভাবে প্রত্যেকটা জেলার আপনারা প্রত্যেকটা জেলার এই তথ্যগুলো জেনে যাবেন, আপনি যেই জেলার, এবং এগুলো কোথায় পাবেন, এগুলো হচ্ছে আপনার জেলার ওয়েবসাইটে হচ্ছে ঢুকলেই পাবেন। আপনি যেই জেলার জাস্ট হচ্ছে যে মানে কুমিল্লা লিখে সার্চ দেন, কুমিল্লা কি বলে যে ডিসি অফিস এরকম লিখে সার্চ দেন, কুমিল্লা.org লিখে সার্চ দেন, দেখবেন যে আপনার জেলার ইনফরমেশনগুলো চলে আসছে। আপনার জেলার ডিসি কে, আপনার উপজেলার ইউনোকে এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আপনার জেলায় কি কি স্থাপত্য আছে, আপনার জেলায় গভর্নমেন্টের কি কি প্রজেক্ট চলমান, এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনার ধাপে ধাপে চলে আসবে। আচ্ছা, একটু প্রশ্নের আনসার দেই। ছোট ছোট দাড়ি থাকলে কোনো সমস্যা? স্যার, ছোট ছোট দাড়ির ব্যাপারে বলেছি যে ছোট দাড়ি থাকলে শেভ করে যাবেন। আপনার যদি হচ্ছে সুন্নতি পোশাক না হয়, মানে সুন্নতি দাড়ি না হয়, তাইলে দাড়ি মানে নিয়ে যাবেন না। আপনাকে হয়তো কিছু বলবে না। ধরেন আপনি দাড়ি নিয়ে, এই যে আমার যেরকম দাড়ি আছে, আপনি চাইলে এই দাড়ি নিয়ে ভাইবা দিতে পারেন, ভাইবা বোর্ড এখানে আপনাকে কিছুই বলবে না। বাট আপনাকে হয়তো মার্কিং এর ক্ষেত্রে আপনাকে পেছনে ফেলে দেবে, হ্যাঁ, আপনাকে ফেল করাই দিতে পারে, আপনাকে নাই নিতে পারে আর কি। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে আসলে মানে আপনার ব্যক্তিত্বের ব্যাপার, যে আপনি আসলে ভাইবা বোর্ডে কিভাবে ঢুকবেন। তো আপনি যদি এই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যান, তাইলে ওনারা বুঝবে যে মানে আপনি আসলে ভাইবাটা নিয়ে কনসাস না, সচেতন না আর কি, আপনি কেয়ার করলেন না আর কি ভাইবাটা। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা নাম্বার ডিভিশনটা বলবেন। নাম্বার হচ্ছে ভাইবা বোর্ডে আপনার এখন হচ্ছে যে 20 মার্কের ভাইবা হয় আপনার, এখন মেবি 20 মার্কের, তো 20 মার্কের মধ্যে 10 মার্ক হচ্ছে যে আপনার এই যে এসএসসি ইন্টারের আপনার রেজাল্টের উপরে হবে। হ্যাঁ, আপনার এসএসসি ইন্টারে যদি 2টা A+ থাকে তাইলে আপনি 10-এ 10 পাবেন। আপনার রেজাল্টটা যদি আরেকটু কম হয় তাইলে হচ্ছে যে আপনি হয়তো 2-1 মার্ক কম পাবেন। বাকিটা হচ্ছে যে আপনার এই যেদিন ভাইবা বোর্ডে ঢুকবেন আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। তো অনেক ক্ষেত্রে ধরেন 10 মার্ক থাকে তো ওনাদের হাতে, ওখানে আপনি ভালো ভাইবা দিলে আপনি হয়তো 8-9ও পেতে পারেন, আবার একদম মানে খারাপ ভাইবা দিলে হয়তো আপনি 3-4ও পেতে পারেন আর কি, মডারেট ভাইবা দিলে আপনি 5-6 পেতে পারেন। তো এইটা হচ্ছে যে ভাইবা বোর্ডে নাম্বার বিভাজন আর কি। এখানে প্রাইমারিতে যেহেতু আসলে এখন খুবই কম্পিটিশনটা অনেক বেশি, প্রচুর মানুষজন হচ্ছে যে প্রাইমারিতে চাকরিতে আসতে যাচ্ছে, দেশে যেহেতু হচ্ছে আসলে চাকরির বাজার একটা অস্থিরতা, আমরা প্রচুর ক্যান্ডিডেট বাট চাকরি কম, তো সেক্ষেত্রে প্রাইমারি চাকরি কম্পিটিশনটা অনেক বেশি। হ্যাঁ, আমি আসলে যখন যে আমরা যে বছর চাকরিতে ঢুকি ওই বছর আপনারা হয়তো বা জেনে অবাক হইতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেপেলে মানে প্রাইমারি চাকরি করতেছে, স্টিল করতেছে, প্রাইমারি চাকরিতে জয়েন করেছে, স্টিল করতেছে। সো আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে প্রাইমারিতে চাকরি করছি। সো এখন প্রাইমারি চাকরিটা এত ফেলনা না। তো ভাইবা বোর্ডের যে 3-4টা মার্ক বাড়ানো যায় এটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। 3-4টা মার্ক হচ্ছে যে আপনি চাইলে মানে 3-4 মার্কের মাধ্যমে আপনার যে বাকি ক্যান্ডিডেট আছে ওদের অনেককে আপনি পেছনে ফেলে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এরপরে আপনার ভাইবার জন্য কি পড়াশোনা করা উচিত এই ব্যাপারগুলো। আচ্ছা, আর একটা ব্যাপার, কাগজপত্র, আপনার ভাইবা বোর্ডে কি কাগজপত্র নিয়ে যাবেন এটি নিয়ে একটা দিক নির্দেশনা থাকে। স্ব জেলায় হচ্ছে যে এই আপডেটগুলো আপনারা পাবেন। অলরেডি হয়তো আপনারা যারা ভাইভাতে ঠিক আছে বিভিন্ন গ্রুপে দেখবেন যে আপনারা জয়েন হয়ে যাচ্ছেন, তো ওই গ্রুপগুলোতে হচ্ছে যে আপনি আপডেট পাবেন আপনার জেলা অফিস থেকে। ওগুলো হচ্ছে আপনার যে ডিসি অফিসের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটও আপনাকে হচ্ছে যে ওনারা নির্দেশনাটা দিবে। তো ওখানে আপনি জানবেন কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে। আমার হচ্ছে আপনার একদমই আমি ভাইবার যেটি দিয়েছি ওখান থেকে যেটি মনে পড়ে, আপনার হচ্ছে যে এসএসসি ইন্টার অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো লাগবে। আপনার আপনার ইউনিয়ন পরিষদ থেকে 2টা সনদ লাগে। সেই 2টা সনদ হচ্ছে যে আপনার হচ্ছে যে একটা হচ্ছে চারিত্রিক সনদ, হ্যাঁ, আর একটা হচ্ছে যে নাগরিকত্ব সনদ।
2টা সনদ দেয় ইউনিয়ন পরিষদ থেকে। যারা হচ্ছে বিবাহিত আছেন আপনাদের হচ্ছে যে বিবাহের একটা সনদ পাওয়া যায় ইউনিয়ন পরিষদে, ওই জিনিসগুলো লাগতে পারে। সো যেহেতু ভাইবাটা হচ্ছে যে আরো মিনিমাম 2-1 মাস পরে আপনাদের ভাইবা শিডিউলটা দিবে, আপনারা এখন এই কাগজপত্রগুলো গুছায় নেন। হ্যাঁ, এখনই হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ যদি তোলা না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে কাগজগুলো তুলে নেন। আপনার যদি সার্টিফিকেট তোলা না থাকে তাহলে আপনি যেখানে পড়াশোনা করেছেন সেই জায়গায় গিয়ে আপনার সার্টিফিকেটগুলো তুলে নেন, কারণ শেষের দিকে মানে আপনি অনেক দৌড়াদৌড়ি হয়ে যেতে পারে আর কি। এগুলো যত আগে রেডি করে রাখবেন ততই ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ভাইভাতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, গেলেই দেখা গেছে আপনাকে বলবে যে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন। ভাইভা বোর্ডে ঢোকার পরেই আপনাকে এই জিনিসটা জানতে যাওয়া হবে যে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে যে ভাইভা বোর্ডে গেলেই আপনার কাছে জানতে চাইবে, কারণ আপনার বেশিরভাগ কোশ্চেন আপনার ডিপার্টমেন্ট রিলেটেড হবে। আপনার ডিপার্টমেন্ট থেকে যে আপনি ধরেন যদি ইতিহাস পড়ে থাকেন, আপনাকে ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করবে। এবং একটা জিনিস মনে রাখেন, ভাইভা বোর্ডে যারা থাকবে ওনারা প্রায় প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ব্যাপারগুলো জানেন। মানে এটা আমরা আসলে বিসিএস এর ভাইভা দিতে গেলে অবাক হই, যে ধরেন আপনি পড়ে গেছেন ফিশারিজ, আপনি হয়তো বা পড়ে গেছেন ইসলামিক হিস্ট্রি, ওনারা জানে, মানে ইসলামিক হিস্ট্রি তো জানতেই পারে। আপনি হয়তো বা পড়ে গেছেন ফিজিক্স সম্পর্কে দেখা গেছে ওখানকার পিএসসির মেম্বার আপনাকে কোশ্চেন করতেছে, বেসিক কোশ্চেন করতেছে, কারণ ওনারা যারা ভাইভা নেন ওনাদের এই ব্যাপারগুলো সম্পর্কে ওনাদের আইডিয়া থাকে, ওনারা আইডিয়া নিয়ে রাখেন। হ্যাঁ, তো আপনি হচ্ছে নিজের যে সাবজেক্ট আছে আপনার মেইন টার্গেট হচ্ছে ওই সাবজেক্টের বেসিক জিনিসগুলো ক্লিয়ার রাখা। আপনার প্রত্যেকটা সাবজেক্টের একটা বেসিক কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন আমি যদি আমার সাবজেক্ট ইসলামিক হিস্ট্রি ছিল, তো ইসলামিক হিস্ট্রিতে ভাই আপনাকে কোশ্চেন করতে দিলেও আপনি 4 খলিফা সম্পর্কে কোশ্চেন করতেই পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু আপনি জানেন, কোশ্চেন করবেন। তো এই বেসিক ব্যাপারগুলো আপনাকে জেনে নেওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি ধরেন আপনার এই যে অ্যাকাউন্টিং অথবা বিবিএর হন, আপনার কাছে এই যে ডেবিট ক্রেডিট, ওই যে নগদায়ন জাবেদা অনেক কিছু আছে আপনার ডিপার্টমেন্টের, এগুলো সম্পর্কে জানতে, এগুলো যে কেউ জানে, বুঝছেন। আপনি হুট করে গেলে আপনার সম্পর্কে এগুলো জানতে চাওয়া হতেই পারে। হ্যাঁ, আপনি হয়তো বা অর্থনীতির ছাত্র, আপনাকে একদম বর্তমান সময়ে চলমান অর্থনৈতিক অস্থিরতা নিয়ে জিজ্ঞেস করতে পারে। সো আপনার ডিপার্টমেন্টের যে বেসিক ব্যাপারগুলো যেগুলো ফ্রিকোয়েন্টলি যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে যে ক্লিয়ার করে যাবেন, এই ব্যাপারগুলো পড়াশোনা করে যাবেন, এগুলো স্ব ডিপার্টমেন্টে। হ্যাঁ, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বেসিক ব্যাপারটা হচ্ছে ইন্টারমিডিয়েটে থাকে। ধরেন আমি যদি ইতিহাস বলি, ইসলামের ইতিহাস বলি, বাংলা বলি, এগুলোর বেসিক যে বইগুলো আছে ইন্টারমিডিয়েট লেভেলে বা এসএসসি লেভেলে, ওই বইগুলো হচ্ছে আপনারা পড়ার ট্রাই করবেন। হ্যাঁ, ওই বইগুলো থেকে হচ্ছে আপনার বেসিকটা থাকে, ওখান থেকে হচ্ছে বেসিক্যালি জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে স্যার আমি কামিল পর্যন্ত দিয়েছি কিন্তু কামিল সার্টিফিকেট এখন আসেনি, কি করব? আপনি যদি হচ্ছে মানে কামিল পর্যন্ত দিয়েছেন বলতে আমি ঠিক শিওর না। আপনি যদি শুধু ফাজিল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনি ফাজিলের সার্টিফিকেটটা নিয়ে যাবেন। বাট যদি মানে আপনি ওখানে যে অ্যাপ্লাইটি করেছেন প্রাইমারি অ্যাপ্লিকেশনে, ওখানে আপনি যেই রেজাল্টটা ইনপুট দিচ্ছেন, আপনার যেহেতু কামিলের রেজাল্ট আসে নাই, তো অবভিয়াসলি আপনি কামিলের রেজাল্টে ইনপুট দেন নাই, সেক্ষেত্রে আপনার কামিলের আপনার সার্টিফিকেটটা লাগবে না, আপনার শুধু ফাজিলের সার্টিফিকেটটা নিয়ে গেলেই হবে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এরপরের যে ব্যাপারটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে ভাইভা বোর্ডে গেলেই, বিশেষ করে প্রাথমিকের ভাইভা বোর্ডে 1952 সাল থেকে 1971 পর্যন্ত আমাদের বাংলাদেশের যে হিস্ট্রিটা আছে, এই হিস্ট্রিটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনাকে হচ্ছে যে এই ইতিহাসটা থেকেই হচ্ছে বেশিরভাগ ভাইভা বোর্ডে কোশ্চেন করা হয়, কারণ এখানে আসলে আপনারা একজন এক ডিপার্টমেন্টের, হ্যাঁ, তো স্যাররা হচ্ছে যেটা হয় যে মানে সবাইকে একটা কমন জায়গা থেকে জিজ্ঞেস করার ট্রাই করে। সেটা হয়তো পারে একটা মুক্তিযুদ্ধ রিলেটেড। যেমন আমি যদি আমার ভাইভা এক্সপিরিয়েন্সটা বলি, আমাকে ঢোকার পরেই ধরেন আমাকে জিজ্ঞেস করছে যে আমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা এবং কোথা থেকে, তো আমি বলছি যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে। এরপর আমাকে হচ্ছে যে আপনার নিয়ে কোশ্চেন করছে যে আপনার মানে খলিফা কতজন, এটা নিয়ে। তো আমি বলছি যে 4 জন খলিফা। এরপর ওনাদের টাইম ফ্রেম নিয়ে যে একজন খলিফা কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছেন ওই সময়টাতে, তো ওটা বললাম। বলার পর হচ্ছে যে এরপরে আবার আমাকে মানে হুট করে একজন জিজ্ঞেস করলো যে আপনি বিসিএস টিসিএস দিচ্ছেন কিনা। তাই বলছি যে আমি বিসিএস দিচ্ছি, আমি হচ্ছে যে 2টা বিসিএস এর রিটার্ন দেওয়া। আমি এটা স্বীকার করছি। তো উনি বলছে যে এরপরে হাসে বললো যে এই লোকটা হচ্ছে যে মানে এখানে থাকবে না, একটা মানে হাসির একটা ইয়া হইলো। তো তখন এরপরে আবার আরেকজন জিজ্ঞেস করলো যে আমাকে যে আপনি হচ্ছে যে বীরশ্রেষ্ঠ 7 জনের নাম বলেন। হ্যাঁ, তো আমি হচ্ছে যে 7 জন বীরশ্রেষ্ঠের নাম বললাম। এখন আসলে ওই সময়টাতে আমি যেহেতু বিসিএস প্রিপারেশন নেওয়া আমার জন্য খুব ইজি ছিল। আপনি ভাইভা বোর্ডে 7 জন বীরশ্রেষ্ঠের নাম যদি আপনাকে জিজ্ঞেস করে, 7 জন বীরশ্রেষ্ঠের নাম দেখবেন যে আপনি 3-4 জন বলে গুলাই ফেলতেছেন। হ্যাঁ, আমিও মানে 6 জন বলে আমি নিজেও আরেকজন পাচ্ছিলাম না, পরে অনেক একটু ভেবে চিনতে পরে মিলাইলাম। ঠিক আছে, তো
তো ভাইবা বোর্ডে এই ব্যাপারগুলো দেখবেন যে খুব মানে বিজয় দিবস কবে, আপনি 26শে মার্চ বলে বসে আছেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনাকে ক্লিয়ার রাখা লাগবে। হ্যাঁ, আপনাকে দেখা গেছে যে স্বাধীনতা দিবস বললো, আপনি 21শে ফেব্রুয়ারি বলে দিলেন। তো এই ব্যাপার ভাইবা বোর্ডে নার্ভাসনেসটা কাটানো লাগবে। এটাই হচ্ছে যে আপনার মানে আগামী কয়েকদিনের হচ্ছে যে প্র্যাকটিস হওয়া উচিত। যে আপনি যদি নার্ভাস হয়ে যান, তখন দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আপনার বাপের নাম বললেও দেখা গেছে যে আপনি ঠিকঠাক বলতে পারবেন না। অনেকে এরকম হয়। প্রিলি কোর্সের এটাতে শীট আছে নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে জব মেডিসিন থেকে হচ্ছে আপনারা অলরেডি জানেন যে ফ্রি ভাইবার জন্য 5টা ক্লাস দেওয়া হবে। তো ওখানে হচ্ছে যে আপনারা এই ব্যাপারগুলো সম্পর্কে খুঁটিনাটি ওখানে ডিটেলস আলোচনা করা হবে, ফ্রি, মানে কোনো টাকা পয়সা নাই ভাই। জব মেডিসিনের মানবতার শরীর আপনাদের জন্য একদমই ফ্রি করে দিছে ভাইবা কোর্স। আপনারা অনেক কোর্স নেন, আর আপনারা হচ্ছে যে চাইলে অনলাইনে না, আপনারা হচ্ছে যে চাইলে অফলাইনে 2টা মক ভাইবা দিতে পারবেন। জব মেডিসিনে 2টা মক ভাইবা দিতে পারবেন ফ্রি। হ্যাঁ, আপনার যদি আসলেই কোথাও যদি আপনার মক ভাইবা দেওয়ার সুযোগ হয়, তাইলে এই সুযোগটা কাজে লাগান। কারণ ভাইবা বোর্ডে আপনি যখন কিনা যাবেন, অনেক ভুল থাকতে পারে। হ্যাঁ, আপনি প্রথমবার দেখা গেছে যে ভাইবা দিতে গেলে অনেক ভুল হইতে পারে, আপনি অনেক নার্ভাস থাকতে পারেন, আপনার মুখে জড়তা আসতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনাকে ক্লিয়ার করা লাগবে। ভাইবা বোর্ডে আপনার হচ্ছে যে উচ্চারণ, বাচন ভঙ্গি, এই ব্যাপারগুলো দেখা হয়। যাদের হচ্ছে ধরেন উচ্চারণ ভালো না, অনেকে দেখা গেছে যে নিজে মানে নোয়াখালী বা নিজের নোয়াখালীর ভাষাটাই আসে, অথবা আপনি চট্টগ্রামের ভাষাটাই আসে। এটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ পয়েন্ট। কারণ ওখানকার স্যাররা চেষ্টা করেন ওই ক্যান্ডিডেটকে হচ্ছে ভালো মার্ক দিতে, যার হচ্ছে যে উচ্চারণ ভালো, বাচন ভঙ্গি ভালো। আপনি ভাইবা বোর্ডে হচ্ছে কোনো ধরেন আপনি কোনো প্রশ্ন পারলেন না, কোনো অসুবিধা নেই, আপনি কোনো কোশ্চেন পারলেন না, কোনো অসুবিধা নাই। বাট আপনার যদি ডেলিভারি ঠিক থাকে, আপনি সরি বলতেছেন, এটাও যদি আপনি সুন্দর করে উপস্থাপন করেন কনফিডেন্টলি, ঘাবড়ে না গিয়ে, তাহলেও দেখা গেছে আপনাকে ভালো একটা মার্ক দিতে পারে। হ্যাঁ, ভাইবা বোর্ডে অনেক ক্ষেত্রে আপনার নার্ভের পরীক্ষা হয়, যে আপনি আসলে নার্ভ আপনার কতটুকু, বুঝতে পারছেন যে আপনি আসলে মানে প্রতিকূল পরিস্থিতিতে আপনার সিচুয়েশনটা কেমন হয়, মানে আপনি কতটুকু আসলে নিজেকে মানে ঠিক রাখতে পারেন। এই ব্যাপারগুলো হচ্ছে যে ভাইবা বোর্ডে দেখা হয়। আপনি শুধুমাত্র অনেক কিছু পড়ে গেলেন, কারণ আপনি এই যে ভাইবা বোর্ড যদি অনেক কিছু পড়বেন, দেখবেন যে ওখান থেকে একটা কোশ্চেনও করে নাই। হ্যাঁ, একটা কোশ্চেনও করে নাই। আপনি যেখান থেকে ভাবেন নাই, ওখান থেকে কোশ্চেন করবে, বুঝতে পারছেন? তো যার কারণ হচ্ছে যে আপনাকে যেটা দরকার, কনফিডেন্ট থাকা দরকার। হ্যাঁ, আপনারা অনেকেই ধরেন আপনাদের যাদের বাচন ভঙ্গিতে সমস্যা, যারা হচ্ছে যে একটু উচ্চারণের সমস্যা, এই ব্যাপারগুলো ঠিক করার জন্য হচ্ছে আপনি যাদের উচ্চারণ ভালো, যেমন আপনি হচ্ছে যে রেডিও শুনতে পারেন, আপনি ধরেন বিভিন্ন টক শোতে হচ্ছে যে ভালো ভালো লোকজন কথা বলে, ওই টক শোর লোকজনের সাথে হচ্ছে যে ওদের টক শো শুনতে পারেন। হ্যাঁ, আপনি এই যে রেগুলার, এখন থেকে আপনার উচিত হবে রেগুলার পেপার পত্রিকা পড়া। কারণ আমি একটু পরে আসবো যে ভাইবা বোর্ডে আসলে আপনার আর কি কি পড়াশোনা করা উচিত, ওই ব্যাপারগুলো হচ্ছে যে আপনি পত্রিকায় পাবেন। হ্যাঁ, যদি আমরা বলি যে ভাইবা বোর্ডে হচ্ছে যে আপনার বাংলাদেশের এখন যেহেতু হচ্ছে যে মানে সরকার প্রচুর উন্নয়ন করতেছে, তো উন্নয়ন রিলেটেড জিনিসপাতি এগুলো হচ্ছে যে আপনাকে জানা লাগবে। অর্থাৎ দেশের বর্তমান যে সরকার যে মেগা প্রজেক্টগুলো নিচ্ছে, সরকার হচ্ছে যে আমাদের অর্থনীতির কি অবস্থা, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদেরকে জানা লাগবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি যদি মানে একদমই মেনশন করি, যেমন মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে যে 10টা উদ্যোগ আছে, এই উদ্যোগগুলো সম্পর্কে আপনার জানা লাগবে। এই যে নারীর ক্ষমতায়ন, একটি বাড়ি একটি খামার, তারপরে আপনার এই যে ওই পরিবেশ সুরক্ষা, কমিউনিটি ক্লিনিক, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু পত্রিকায় প্রচুর আলোচনা হয়। হ্যাঁ, প্রচুর কথাবার্তা হয়। আমাদের কমিউনিটি ক্লিনিককে হচ্ছে যে জাতিসংঘ স্বীকৃতি পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটার জন্য পুরস্কার পাইছে। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনাকে জেনে যাওয়া লাগবে। এখন এগুলো আপনি কই পাবেন? এগুলো পেপার পত্রিকায় পাবেন। হ্যাঁ, আপনার এলাকা, আপনাদের যে চট্টগ্রামে হচ্ছে যে এখন যারা আছেন, চট্টগ্রামে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, বঙ্গবন্ধু টানেল হয়েছে, চট্টগ্রামে অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনার মানে এগুলো কি উপকার আসতেছে, এইগুলো সম্পর্কে আপনি ধারণা নিয়ে যাবেন। হ্যাঁ, টানেলের দৈর্ঘ্য কত, টানেল নির্মাণে কে সহায়তা করেছে, বর্তমান কি অবস্থা, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাকে জানতে হলে পত্রিকা পড়া লাগবে। এবং যাদের উচ্চারণ ভালো না, যারা হচ্ছে কথা বলতে ভয় পান, কারো সামনে গিয়ে কথা বলতে ভয় পান, তারা হচ্ছে চেষ্টা করবেন আয়নার সামনে দাঁড়ায় নিজে পত্রিকাটা জোরে জোরে পড়ার। হ্যাঁ, পত্রিকাটা রেগুলার যে কোনো একটা কলাম বাছাই করবেন, করে নিজে জোরে জোরে পড়বেন। ছাদের উপরে হোক, আপনার নিজের রুমে একলা হোক। হ্যাঁ, এটার যদি আপনি দীর্ঘদিন করতে থাকেন, একটা সময় আপনার মুখের জড়তাটা কেটে যাবে, আপনি দেখবেন যে খুব সুন্দর করে কথা বলতে পারতেছেন। তারপরে যারা হচ্ছে সুন্দর করে কথা বলে, আপনি বিভিন্ন টক শো বলেন, রেডিও জকিরা আছে, ওনাদের কথাবার্তা শোনেন রেগুলার, ওরা একটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করতেছে, এই ব্যাপারটা দেখতে দেখতে হচ্ছে যে আপনার
কি বলে যে জড়তা থাকলে আপনার জড়তা কেটে যাবে। আপনার যদি হচ্ছে কারো সামনে দাঁড়ায় কথা বলতে নার্ভাসনেস আসে, সেই নার্ভাসনেসটা কেটে যাবে। আর সবচেয়ে যেটা ভালো হয়, যদি আপনার আশেপাশে আপনারই মতো কেউ যদি প্রাইমারি ভাইভা ক্যান্ডিডেট থাকে, তাইলে ওনার সাথে হচ্ছে যে রেগুলার কথা বললেন, একটু ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে পারেন। কারণ অনেক ক্ষেত্রে ইংরেজিতে হচ্ছে যে কোশ্চেন জিজ্ঞেস করে, আপনাকে একটা কোশ্চেন ইংরেজিতে জিজ্ঞেস করে। অনেক আমরা যে বছর ভাইভা দিছি, অনেককেই হচ্ছে আপনার জিজ্ঞেস করছে যে আপনার এই যে ইংলিশে যে কোনো একটা ধরেন বলে দিচ্ছে যে আমি কুমিল্লা জেলায় বাস করি, এটা ইংরেজি বলে, এরকম একটা। এখন অনেক ক্ষেত্রে আপনি এটা পারবেন, আপনার ভাইভা বোর্ডে বাইরে জিজ্ঞেস করলে আমি 100% শিওর আপনি পারবেন, কিন্তু ভাইভা বোর্ডে যখন আপনাকে জিজ্ঞেস করো যে আপনার নাম এটা ইংরেজিতে বলেন, হ্যাঁ আমার নাম অমুক, এটা ইংরেজিতে বলেন, অনেকেই দেখা গেছে যে ঘাবড়ে যায়, আসে না মুখ দিয়ে। আপনাকে যদি ভাইভা বোর্ডে ধরেন ইংরেজিতে যে কোনো একটা মেগা প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার পড়াশোনা সম্পর্কে, আপনার ছোটবেলা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনি যদি না পারেন, অর্থাৎ আপনার ইংরেজিটা আসতেছে না, ঘাবড়ে না গিয়ে আপনি সুন্দর করে বলেন যে স্যার আমি কি বাংলায় উত্তর করতে পারি কিনা, হ্যাঁ এটা বলেন, তাইলে স্যার হচ্ছে যে বুঝবে যে আপনি হয়তো বা ইংরেজিতে মানে আপনার নার্ভাসনেস আসতেছে। তখন দেখবেন যে স্যার হচ্ছে যে আপনাকে মানে বাংলাতে বলার সুযোগ দিবে, আপনাকে তখন স্যার বাংলাতে বলার সুযোগটা দিবে। এটা নিয়ে মানে ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, ভাইভা কোর্সে জয়েন করতে যাওয়ার যারা কথা, আপনি যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কে একটু ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন আশা করি। আরেকজন হচ্ছে যে বলেছেন এইবারই আমার ছিল শেষ সুযোগ, আলহামদুলিল্লাহ জব মেডিসিন ছিল, আমি রিটেন উত্তীর্ণ হয়েছি, এখন ভাইবার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। আচ্ছা, আপনাকে অভিনন্দন। ভাইবার জন্য আমাদের এই যে কমেন্ট বক্সে হচ্ছে যে একটা লিঙ্ক দেওয়া আছে এই পোস্টেরই, ওখানে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা হচ্ছে যে ভাইবার বোর্ডে হচ্ছে যে আপনি ভাইবার কোর্সটিতে ঢুকে যেতে পারবেন। মানে ভাইবার কোর্সটির জন্য কোনো ফি নাই, জব মেডিসিন আপনাদেরকে ফ্রি অফার করতেছে, ভাইবার কোর্সের জন্য কোনো ফি নাই। আচ্ছা, এরপরে আপনার এই যে মেগা প্রজেক্টগুলো যদি আমি বলি, পদ্মা সেতু, তারপর আপনার এই যে মেট্রো রেল, হ্যাঁ অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাঘেরহাট রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এই ব্যাপারগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে যাবেন। আমাদের ভাইভা কোর্সে আপনাদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এবং আপনারাও যারা আছেন তারা চেষ্টা করেন যে হচ্ছে যে কোনো একটি ভালো ভাইভা বই কালেক্ট করতে, ওই বই থেকে হচ্ছে যে এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেন। কারণ যে কোনো বইতে আপনি পাবেন, আপনারা প্রাইমারি প্রিপারেশন নেওয়ার সময় অনেক কিছু পড়েছেন, সাধারণ জ্ঞান পড়েছেন, সে জায়গায় এই জিনিসগুলো পড়ার কথা। সাম্প্রতিক মানে এই জিনিসগুলো হচ্ছে যে সাম্প্রতিক, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের ধারণা রাখা লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাকে 52 থেকে 71 এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যত তথ্য পান আপনি হচ্ছে যে এখন থেকে এগুলো মাথায় রাখা লাগবে। যত তথ্য বঙ্গবন্ধু হচ্ছে যে ওনাকে নিয়ে তিনটি বই উনি লিখেছেন। এই আমরা জানি যে কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন, হ্যাঁ অসমাপ্ত আত্মজীবনী, এই বইগুলো কখন প্রকাশিত হয় এই তথ্যগুলো জেনে যাবেন। বঙ্গবন্ধুর একদম মানে আপনার জন্ম থেকে শাহাদাত পর্যন্ত যত ইনফরমেশন, উনি চীনে গিয়েছেন, অনেকগুলো পুরস্কার পেয়েছেন, অনেক জায়গায় ভাষণ দিয়েছেন, এই ব্যাপারগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাওয়া লাগবে। 1952 সাল থেকে আমাদের যে ভাষা আন্দোলনটি আছে, ওই ভাষা আন্দোলনের বিভিন্ন তথ্য, যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে তমুদ্দুন মজলিস কোন আন্দোলনের সাথে রিলেটেড, তমুদ্দুন মজলিসকে প্রতিষ্ঠা করেন, হ্যাঁ অধ্যাপক আবুল কাসেম। তারপর ভাষা আন্দোলন রিলেটেড অনেকগুলো সংগঠন হচ্ছে যে ওই সময় গঠিত হয়েছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, হ্যাঁ ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন। তারপরে ভাষা আন্দোলন রিলেটেড অনেকগুলো কবিতা, উপন্যাস, গান রচিত হয়েছে, যেগুলো আপনারা অলরেডি প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য পড়েছেন। এই জিনিসগুলো আবার মানে আপনি হচ্ছে যে রিভিশন দিয়ে যাবেন। কারণ ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে অনেক ক্ষেত্রে যে ভাষা আন্দোলন ভিত্তিক 2টা গানের নাম বলেন, ভাষা আন্দোলন ভিত্তিক 2টা উপন্যাসের নাম বলেন, এরকম জিজ্ঞেস করে, বুঝছেন। এরপর 54 নির্বাচন কোন দল জিতছে, যুক্তফ্রন্টে কয়টা দল ছিল, হ্যাঁ তারপর হচ্ছে যে কোন দল কতটি আসন পাইছে, যুক্তফ্রন্ট সরকার কতদিন টিকে ছিল, তারপর যুক্তফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী কে ছিল, এই তথ্যগুলো হচ্ছে আপনারা জেনে যাবেন। এরপর হচ্ছে আপনার এদিক দিয়ে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে 1956-তে। আবার হচ্ছে আপনার এই যে আমরা যদি 62-তে চলে আসি, এদিকে 62-তে একটা শিক্ষা আন্দোলন হয়েছিল, হ্যাঁ 62 শিক্ষা আন্দোলন আইয়ুব সরকারের বিরুদ্ধে। তারপরে 66 সালে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার 6 দফা। 6 দফা হয়, 6 দফার কয়টি দফা, বঙ্গবন্ধু কোথায় উত্থাপন করেন, কত তারিখে 6 দফা প্রথম প্রকাশিত হয়, কত তারিখে 6 দফা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, 6 দফা রিলেটেড একটা পুস্তিকা আছে, এটি কত তারিখে প্রকাশিত হয়,
এই ব্যাপারগুলো হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন, কারণ এগুলাই বেসিক। প্রাইমারির ভাইবার জন্য যদি আমি স্পেসিফিকভাবে বলি, আপনাদেরকে প্রাইমারির ভাইবার জন্য যদি আমি স্পেসিফিকভাবে বলি, প্রথমত হচ্ছে আপনার নিজের সম্পর্কে তথ্য, আপনি নিজেকে কতটুকু জানেন, আপনার নিজের ব্যাপারগুলো, আপনার নামের অর্থ থেকে শুরু করে আপনি যে জায়গায় পড়াশোনা করেছেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, এই ব্যাপারগুলোর বেসিক তথ্য আপনার জেনে যাওয়া। এগুলো যদি আপনি না পারেন তাহলে হচ্ছে যে মানে আপনি ডিমেরিট। আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে একটা কোশ্চেন করলো, এটা আপনি পারলেন না, আপনি যেই সাবজেক্টে অনার্স করছেন, হ্যাঁ, যেই সাবজেক্টে আপনি ডিগ্রি, আপনার ডিগ্রির কোর্স, অথবা আপনি মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসার একটা বেসিক জিনিস আপনি জানলেন না, এইটা আপনার জন্য ডিসক্রেডিট। হ্যাঁ, ভাইবা বোর্ডে এটা আপনার জন্য ডিসক্রেডিট। আপনি একটা মানে জেনারেল নলেজ পারলেন না, একটা আউট তথ্য আপনি পারলেন না, মানে এটা কোনো ব্যাপার না, কারণ আপনি নাই জানতে পারেন, নাই পারতে পারেন, বাট আপনার ডিপার্টমেন্টের একটা তথ্য যেটা হচ্ছে যে মানে আপনার ডিপার্টমেন্টের বাইরের লোকজন জানে বাট আপনি জানেন না, এইটা হচ্ছে আপনার জন্য ডিসক্রেডিট ভাইবা বোর্ডে। এক, সেকেন্ড কথা হচ্ছে আপনার ডিপার্টমেন্টের কথাটা বললাম। থার্ড কথা হচ্ছে যে বঙ্গবন্ধু এবং 1952 থেকে 71 বাংলাদেশের এই হিস্ট্রিটা হচ্ছে যে আপনার একদম টোটালি ক্লিয়ার জানা থাকা লাগবে। এগুলো হচ্ছে আমাদের ভাইবা কোর্সে আপনাদেরকে পড়ানো হবে পুঙ্খানুপুঙ্খভাবে, আরো বিস্তারিতভাবে আমাদের ভাইবা কোর্সে আপনারা যদি জয়েন করেন একদমই ফ্রি, আপনাদেরকে সেখানে জানানো হবে। এর পরবর্তীতে হচ্ছে যে আমাদের ভাইবা রিলেটেড হচ্ছে যে আপনার সাম্প্রতিক যে পড়াশোনাগুলো আছে, অলরেডি আমি বলেছি, মেগা প্রজেক্ট, সরকারের বিভিন্ন নিয়ম নীতি, আপনার অর্থনৈতিক সমীক্ষার বিভিন্ন তথ্য, আমাদের এখন গড়াইগত, আমাদের কিছু এই যে 2022 সালে একটা জনশুমারি হয়েছে, ওই জনশুমারির হচ্ছে যে আমাদের জনসংখ্যা রিলেটেড অনেক ইনফরমেশন আছে, আমাদের বাজেটটি হয়েছে, বাজেট রিলেটেড অনেক ইনফরমেশন আছে। এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনাকে জেনে যাওয়া লাগবে। হ্যাঁ, এই সাম্প্রতিক তথ্যগুলো, আপনার সাম্প্রতিক রিলেটেড ব্যাপারগুলো আমাদের ভাইবা কোর্সে যদি আপনি এনরোল করেন একদমই ফ্রি। কমেন্টে হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনি ভাইবা ওই যে গ্রুপটাতে ঢুকে যাবেন, সেখানে 5-6টি ক্লাস দেওয়া হবে আপনাদেরকে। ওই ক্লাসগুলোতে আপনাকে একদম টু দি পয়েন্টে আপনার পড়াশোনাটা আপনাকে নোট করায় দেওয়া হবে, আপনাকে হচ্ছে যে ক্লাসে পড়ানো হবে ওটা। এবং আপনি চাইলে 2টা মক ভাইবা জব মেডিসিন এসে দিতে পারবেন। আপনাদের 2টা ভাইবা হচ্ছে যে আপনারা চাইলে জব মেডিসিন এসে দিতে পারবেন। হ্যাঁ, তো জব মেডিসিন হচ্ছে যে আপনাদেরকে এই সুবিধাটি দিচ্ছে। আচ্ছা, এরপরে স্যার 18 নিবন্ধন ইংলিশ রিটেন ব্যাচ অ্যাডমিট হয়েছে বাট জয়েন হতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি অফিসে যোগাযোগ করেন, অফিসিয়াল নাম্বারে। ভাইবা কোর্সে ভর্তি হওয়া হচ্ছে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, লিঙ্কে হচ্ছে যে ক্লিক করেন, তাইলে আপনি ভর্তি হওয়া লাগবে না, এটা ফ্রি, ওই লিঙ্কে জয়েন করলেই হবে। মুক্তিযোদ্ধার কোটার একটু, আচ্ছা, প্রাইমারিতে আমি যতটুকু জানি প্রাইমারিতে মুক্তিযোদ্ধার কোটা অ্যাপ্লাই করে না। হ্যাঁ, প্রাইমারিতে মুক্তিযোদ্ধা কোটা অ্যাপ্লাই করে না, কারণ আমার যেই নিয়োগটা হয়েছিল, আমার উপজেলায় 20 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তো ওখানে হচ্ছে আপনার 20 জনকে নিয়োগ, আমি 20 জনকে কে কোন কোটায় নিয়োগ পাইছে ওই লিস্টটা আমি দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, আমি আসলে বাকিটা ভেতর কথা জানি না, বাট আমি ওখানে দেখছি মুক্তিযোদ্ধা কোটার কেউ ছিল না। হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোটার কেউ ছিল না, এবং আমি যতটুকু জানি যে মুক্তিযোদ্ধা কোটা মানে অ্যাপ্লিকেবল না মেবি প্রাইমারিতে। ভাই আর কি কমেন্ট বাকি আছে? আচ্ছা, আর কতক্ষণ নিব? আচ্ছা, আপনাদের হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন। আর যদি যে কোনো প্রাইমারি ভাইবা রিলেটেড মোটামুটি ইনিশিয়াল ধারণাটা আমি দিয়েছি। একটু যদি আমি মানে পুরো ক্লাসের সামারিটা যদি আমি বলি, প্রথমত আমরা ড্রেস আপ নিয়ে কথা বলছি। আপনি হচ্ছে যে খুবই ফর্মাল ড্রেস আপ, ছেলে যদি হন আপনি সাদা প্যান্ট, আপনি হচ্ছে যে সাদা কালো প্যান্ট, সাদা শার্ট আর নেভি ব্লু বা ব্ল্যাক বা লাল কালারের টাই পরে যাবেন। হ্যাঁ, আর যদি হুজুর হন, আপনার যদি সুন্নতি দাঁড়িয়ে থাকে তাহলে অবশ্যই সাদা পায়জামা পাঞ্জাবি পরে যাবেন। আর টুপি পরতে যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে টুপি পরে যাবেন, কোনো অসুবিধা নেই। আপুদের ক্ষেত্রেও বলেছি আপনারা শাড়ি পরে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে যে খুবই সফট, খুবই একদমই মানে হাইলাইটিং কোনো শাড়ি না, লাল বা সাদা কালো এগুলো অ্যাভয়েড করবেন। আপনি নেভি ব্লু একটু পেস্ট কালার এই টাইপের শাড়ি পরে যেতে পারেন। হ্যাঁ, এই সেক্ষেত্রে হচ্ছে যে আপনি চাইলে হচ্ছে যে আপনার পরিচিত কেউ যদি আগে ভাইবা দিয়ে থাকে ওনাদের পরামর্শ নিতে পারেন। বাট আমরা দেখেছি বেশিরভাগ মেয়েরা আপুরা এভাবেই ভাইবা দেন। অথবা আপনি চাইলে 3 পিস পরেও যেতে পারেন। যারা হচ্ছে যে বোরকা পরে যেতে চান আপনি বোরকা পরে যান, বাট হচ্ছে যে ওখানে গিয়ে আসলে জিজ্ঞেস করবেন আপনার, কারণ এক এক বোর্ডে আসলে এক এক সিস্টেম হতে পারে। আপনি বোরকা পরে গেলে অনেকে হয়তো বা ব্যাপারটা অনেক জায়গায় অনেক মানুষ নেগেটিভলি দেখতে পারে।
এটা মানুষ ভেদে ভিন্ন। বাট যেহেতু ভাইবা বোর্ড, আপনি প্রাইমারিতে আপনি চাকরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অনেক জায়গায় আপনাকে অনেক অনুষ্ঠানে যাওয়া লাগবে। যেমন যদি আপনি প্রাইমারি টিচার হন, আপনি অনেক অনুষ্ঠানে আপনাকে অ্যাটেন্ড করা লাগবে, অনেক অনুষ্ঠানে যেখানে অনেক পুরুষ মানুষ আসবে। তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে একদম যেভাবে আপনার শালীন পর্দা করে যতটুকু গেলে হয় অতটুকু আপনি করে যাবেন, কোনো অসুবিধা নাই। হিজাব পরে যান, আপনি যদি একদম মুখোশ পরেন এটা একটু অ্যাভয়েড করেন, মানে আপনি হচ্ছে যে মুখমণ্ডলটা দেখান, ঠিক আছে, তাহলেই এনাফ। এরপরে একদমই পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা বলেছি যে নিজের ডিপার্টমেন্ট, নিজের সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে জেনে যাওয়া, তারপর হচ্ছে আপনার বর্তমানে যে সরকারের যে সকল উন্নয়ন প্রজেক্টগুলো আছে, সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এগুলো সম্পর্কে জেনে যাওয়া, 1952 থেকে 1971 পর্যন্ত, হ্যাঁ, যে ইতিহাস মুক্তিযুদ্ধ রিলেটেড, মুক্তিযুদ্ধ ধরেন বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ, এটাকে ইউনেস্কো স্বীকৃতি দিছে, হ্যাঁ, 25 মার্চের কালো রাত্রের ঘটনা, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা, তারপর আপনার এই যে আমাদের কয়জন 7 জন বীরশ্রেষ্ঠ, এরপর আমাদের এই যে 676 জন হচ্ছে যে আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে অনেক বিদেশি হচ্ছে আমাদের পাশে দাঁড়াইছে, অনেক বিদেশি হচ্ছে যে বীর প্রতীক খেতাব পাইছে, কয়েকজন বিদেশি, এই ব্যাপারগুলো হচ্ছে যে জানবেন। আরেকটা ব্যাপার, আপনার জেলা কোন সেক্টরে, মুক্তিযুদ্ধে প্রত্যেকের জেলাটাই একটা না একটা সেক্টরের অধীনে ছিল, ওই সেক্টরের ব্যাপারগুলো জানবেন। আপনার সেক্টরে যদি হচ্ছে যে কোনো বীরশ্রেষ্ঠ থেকে থাকে ওনার ইনফরমেশন অবশ্যই জানবেন। আপনার জেলায় যদি কোনো বীরশ্রেষ্ঠ থাকে অথবা কোনো রিনাউন্ড মুক্তিযোদ্ধা থাকে তাহলে অবশ্যই জানবেন। ভাইবা বোর্ডে অনেক ক্ষেত্রেই জিজ্ঞেস করে যে আপনার জেলা হচ্ছে 2 জন মুক্তিযোদ্ধার নাম বলেন, অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে, হ্যাঁ, আপনার জেলার 2 জন মুক্তিযোদ্ধার নাম বলেন, আপনার জেলার মুক্তিযোদ্ধার নাম জেনে যাবেন। এগুলো একটু গুগল করলেই পাবেন, একটু গুগলে সার্চ দিবেন যে কুমিল্লা জেলার মুক্তিযোদ্ধারা, একটু গুগলে সার্চ দিবেন যে সাতক্ষীরা জেলার মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলার মুক্তিযোদ্ধা, তাহলে আসবে, অনেকের নাম আসবে। আপনি জাস্ট 2-1 জনের নাম জেনে গেলেই হবে, যাতে হচ্ছে আপনি কোশ্চেনের আনসারটা দিতে পারেন। হ্যাঁ, 6 দফা 6টা দফা মুখস্থ করে যাবেন। এগুলো বেশি জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে যে 6 দফা 6টা দফা বলেন, অথবা আপনাকে 3টা দফা বলতে মানে সম্পর্কে বলতে পারে। মুক্তিযুদ্ধ রিলেটেড গান আছে, কবিতা আছে, উপন্যাস আছে, গল্প আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনাকে দেখে যাওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে যে লাস্ট যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো পড়ি। আচ্ছা স্যার, কোন উপজেলা, আচ্ছা ভাইবার নাম্বার মেবি এবছর 25 নাম্বার। একজন কোশ্চেন করেছেন আজম খান যে স্যার কোন উপজেলায় কতজন রিটেন পাস করেছে সেটা তথ্য কিভাবে পাবো? সেটা তথ্য হচ্ছে যে আপনি যেদিন ভাইবা দিতে যাবেন ওই দিন হচ্ছে যে পাবেন, অর্থাৎ আপনাদের ভাইবার লিস্টটা যখন দিবে আপনাদের জেলা থেকে, যে আপনারা যেদিন ভাইবা দিবেন এটা তো লিস্ট আপনাদেরকে আগে জানাবে, হ্যাঁ, যে আপনারা ভাইবাটা কতজন দিবেন। ওই লিস্টে উপজেলা ওয়াইজ দেখবেন যে করা আছে, ভাগ করা আছে, আপনার উপজেলায় কতজন সেটা আপনি ওখানে দেখতে পারবেন। যেমন আমার উপজেলা, আমি যখন ভাইবা দিয়েছিলাম তখন আমার উপজেলায় নিয়েছিল 20 জন, আপনার ভাইবা দিয়েছিল আমরা 80 জন, বুঝতে পারছেন। উপজেলায় টোটাল টিকাইছে হচ্ছে আমরা চাকরি পাইছি 20 জন, বাট ভাইবা দিয়েছিলাম আমরা 80 জন। তো সেক্ষেত্রে মানে আপনার উপজেলায় যতটা পোস্ট আছে সেটা থেকে 4 গুণ 5 গুণ বেশি টেকানো হয় আর কি। আচ্ছা, জব মেডিসিন আমি যোগ হতে পারছি না। আচ্ছা, আপনি ভাই একটু লিঙ্কটা নিয়ে কাজ করেন। আচ্ছা, ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে কল দিয়ে হচ্ছে যে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে ফ্রি এনরোল হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, শুভ খান বলছে স্যার আমি প্রাইমারি সিলেক্টেড, অভিনন্দন, ভাইবাটা দেন তাইলে ভালো করে। তো এতটুকুই তাইলে, আর সবার জন্য শুভকামনা। আর আমাদের ভাইবার যে ফ্রি কোর্সটি আছে সেখানে হচ্ছে যে জয়েন হয়ে যান, সেখানে প্রাইমারির বিস্তারিত ভাইবাই কি কি পড়বেন আপনাদের এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে যে আরো খুঁটিনাটি আলোচনা করা হবে। সেখানে হচ্ছে যে একদম ইনফরমেটিভ, আপনি মুক্তিযুদ্ধের কি কি পড়বেন, ভাষা আন্দোলনে কি কি পড়বেন, বঙ্গবন্ধু সম্পর্কে কতটুকু জানা উচিত, কি ধরনের কোশ্চেন হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তো সবাইকে জব মেডিসিনের পক্ষ থেকে স্বাগত, ধন্যবাদ জানাই, সবার জন্য শুভকামনা।